আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যাচ্ছি আজ ঢাকা থেকে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার যেতে ইমিগ্রেশনে কি কি কাগজপত্র প্রয়োজন হয় এবং কত টাকা বিমান ভাড়া লাগে, এটা আপনাদের একটু বলার চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে বলি, আমাদের এয়ারপোর্টে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে। যদিও এয়ারপোর্ট পৌঁছানোর আগে এগুলো কথা বলতেছি, কারণ ভয়েসটা আমি পরে দিয়েছি সেজন্য। তো আমাদের এয়ারপোর্টে যারা ব্যবসা করেন তারা অবশ্যই ট্রেড লাইসেন্স নিয়ে যাবেন, আর যারা চাকরি করেন তারা এনওসি নেবেন, এবং ব্যাংকে যে আপনারা লেনদেন করেন সেগুলো অবশ্যই সেই মেসেজগুলো আপনারা রাখবেন। তো ইতিমধ্যে আমরা কাস্টমস পার হয়ে আমরা কিছু লাউঞ্জে খাওয়া দাওয়া করেছি। তো আমরা এখন বিমানের অপেক্ষায়। তো আমরা বিমানে উঠবো। আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগোতে। আমাদের ফ্লাইট ঢাকা থেকে কলম্বো ট্রানজিট ফ্লাইট। এটা চেন্নাইতে গিয়ে 2 ঘন্টা আমরা অপেক্ষা করব। তারপরে আবার চেন্নাই থেকে আমরা ইন্ডিগোতেই কলম্বো পৌঁছাবো। তো অবশ্যই শ্রীলঙ্কা ভ্রমণ করার আগে আপনারা শ্রীলঙ্কার ইটিএ ফর্মটা ফিল আপ করে নেবেন। সেটা অবশ্য আমরা আকাশবাড়ি হলিডে থেকে করিয়েছি 3,500 টাকায়, এবং আমাদের যে বিমানের ভাড়া এটা আমরা আকাশবাড়ি থেকে আমরা নিজেদের মতো করে করিয়ে নিয়েছি। আমরা যাব কলম্বো, সেখান থেকে মালয়েশিয়া হয়ে পরে আমরা বাংলাদেশে ফিরব। আমাদের ঢাকা কলম্বো মালয়েশিয়া টু ঢাকা। আমাদের রিটার্ন টিকিটের মূল্য পড়েছে 80,000 টাকা। তো আপনারা চাইলে আমাদের মতো মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা ঘুরতে পারেন। তো আমাদের বিমানটি ছেড়ে দিয়েছে যথাসময়েই। তো আমরা এখন চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা করেছি। আমরা চেন্নাইতে 2 ঘন্টা কাটাবো। চেন্নাই এয়ারপোর্টটা অনেক সুন্দর। আপনারা 3 ঘন্টা ট্রানজিটে কোনো সমস্যাই হবে না। চাইলে ওখানে ঘুমাতেও পারবেন। সুন্দর সোফা সেট, ভালো ভালো সিট রাখা আছে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। এই দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার চেন্নাই এয়ারপোর্টটা। তাই চেন্নাই এয়ারপোর্ট। তো আমাদের ইন্ডিগোর ফ্লাইট আবার রেডি, চেন্নাই টু কলম্বোর উদ্দেশ্যে রওনা দিবে। তো আমরা রাত্রের 9টায় আমরা পৌঁছে গেছি শ্রীলঙ্কা বান্দরনাইক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমরা ইমিগ্রেশনে জিজ্ঞেস করেছে কয়দিন থাকবেন, হোটেল বুকিং দেখিয়েছি, সিল দিয়ে ছেড়ে দিয়েছে। তো আমরা প্রথমে মানি এক্সচেঞ্জ করে নিব। $100 33,200 নেপালি টাকা। তো আমরা একটা সিম নিব, ডায়লগ সিম, যেটি 1400 টাকা। এটি নেপালি টাকার কথা বলছি, সম্ভবত নেপালি টাকা বাংলাদেশের যদি 1000 হয়, এখানকার টাকা নেপালি 350 টাকার মতো। তো আপনারা এইভাবে একটু বুঝে নেবেন। তো আমরা কলম্বো এয়ারপোর্ট থেকে আমরা হোটেলের দিকে যাব। আমাদের হোটেল নিকম্বো সিটিতে। যারা উবার অ্যাপস রয়েছে তারা উবারে বুক করতে পারেন। আমাদের উবার অ্যাপ ছিল না, এখানে একটি উবারের বুথ আছে, সেখান থেকে আমরা গাড়ি ঠিক করেছি। 2200 টাকা লেগেছে নেপালি রুপি। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন হোটেল। তো আমাদের ফ্লাইট ছিল ঢাকা থেকে বিকাল 2:55 আমরা পৌঁছেছি রাত 9টায়। তো
তো রাতে ভিডিও করিনি, সকালে একটু করে দিলাম। এই হোটেল আমরা ঠিক করেছি 2500 টাকা দিয়ে, খুব ভালোই হোটেল। তো আমরা এই হোটেলে শুধু রাত্রিটুকু ছিলাম, আমরা আবার সকালে এখান থেকে চলে যাব গলফোর্ডে। তো পর্যায়ক্রমে ভিডিও আসবে, আপনারা দেখে নেবেন। এটা এশিয়ান গ্র্যান্ড হোটেল, খুবই ভালো মানের, নিকম্বো বিচের কাছাকাছি। তো আমরা একটু বিচে ঘুরে ফিরে আমরা গলফোর্ডের উদ্দেশ্য রওনা হব। তো বাকি ভিডিওগুলো দেখলে আপনারা শ্রীলঙ্কাতে এসে ঘুরতে পারবেন। আমরা কোনো ট্যুর এজেন্টের মাধ্যমে